তো জনগণের চাকরে রাশিদ খানকে দেখলাম গতকালকে সংসদের নির্বাচিত এমপি যারা প্রোটোকলে কাটছে উপরে তাদের নাম ধরে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। এই রাশিদ খানকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি জনগণের চাকর মধ্যে থাকবেন, আপনার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করেন। উল্টাপাল্টা বক্তব্য দিলে, উল্টাপাল্টা কমেন্ট করলে এবং আপনি যদি আপনার কোড অফ কন্ডাক্ট মেইনটেইন না করেন তাহলে আপনাকেও কিন্তু আমরা দেখে নেব। আমি ডিবি হেফাজতে ছিলাম এবং ডিবিতে যখন আমার উপর নির্যাতন হয় সেই দিনটা ছিল 27 জুলাই। ঠিক এই সময়ে আমি টর্চার ছেড়েছিলাম। আমাকে প্রায় 4:30টায়, বিকাল 4:30টায় টর্চার সেলে নিয়ে যাওয়া হয় এবং রাত 8:30টায় সেখান থেকে আমি যে রুমটাতে আমাকে রাখি সেই রুমটাতে আনে। তো এখন সময় 6:15 বাজে। এই সময়টাতে আমি টর্চার ছেড়েছিলাম যখন আমাকে ঝুলন্ত অবস্থায় রেখেছিল হাত উপরে বেঁধে। ঠিক সময়টা এখন চলছে। তো জুলাই এতটাই আমাদের সাথে কানেক্টেড, এতটাই আমরা জুলাইকে ফিল করি। সেই সময়ের পরে অনেক গল্প কাহিনীর মধ্যে দিয়ে, অনেক নানা সময়ের মধ্যে দিয়ে আমরা জুলাইয়ের ওই সময়টা পার করেছি। আপনারা জানবেন সবকিছু। একে একে আমাদের 5 আগস্ট হয়েছে, আমরা ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছি। নানা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমরা যে রাজপথে লড়াই সংগ্রাম চালাচ্ছিলাম তার অনেক কিছু, অনেক আশা আকাঙ্ক্ষা আসলে বাস্তবে আসে নাই। তবে আমরা অন্তত ক্যাম্পাসগুলোতে গণতন্ত্র করতে পেরেছি। বাংলাদেশে দীর্ঘ 17-18 বছর পরে আমরা একটি নির্বাচন পেয়েছি যেখানে মানুষ ভোট দিতে পেরেছে। আমরা অন্তত বলতে পারি যে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশে আছি। তবে খুবই দুঃখের সাথে বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 2 বছর মেয়াদ পার করেছে। এখন নির্বাচিত সরকার আছে। ক্যাম্পাসগুলোতে যারা বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রদের উপর অত্যাচার নির্যাতন করে, সেই অত্যাচার নির্যাতনের যারা বয়ান তৈরি করে, ক্যাম্পাসগুলোতে ফ্যাসিবাদের দোষর শিক্ষকরা, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আমরা কার্যক্রম দেখতে পাইনি। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমি মনে করি যে যারা প্রশাসন আছে তারা তাদের মেরুদণ্ড দেখাতে পারেনি, তাদেরকে বিচারও জানতে পারেনি। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শেল্টার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণের সুযোগ করে দেয়, তাকে এখন গ্রেফতার করা হয়নি। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই তৎকালীন সময়ের সাবেক ভিসিকে এখন গ্রেফতার করা হয়নি। এখনো ফ্যাসিবাদের যে দোষর শিক্ষক আছে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা শুনতে পাই তারা এখন আওয়ামী লীগের বয়ান ডিপার্টমেন্টে গিয়ে ছাড়ে, তারা বিভিন্ন ডাকসুতে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এখন পর্যন্ত ব্যবস্থা নিতে দেখিনি। আমাদেরকে খুবই দুঃখ হয়, আমাদের বড় ভাইরা এখন সংসদে আছে, এই আলোচনাগুলো সংসদে আসে না। আমাদের খুবই দুঃখ হয়। আমাদের মাঝে আমাদের মনে হয় নতুন প্রবণতা তৈরি হয় যে ক্যাম্পাসগুলো না জানে আবার সেই দিকে চলে যায়, যখন ন্যাশনালি বা যারা পাওয়ারে আছে তারা যখন এই ব্যবস্থাগুলো না নেয়। বন্ধুগণ, আমরা দেখছি, আপনারা জানবেন যে এই যে ছাত্রলীগের গল্প, যা গল্প বলতেছে ক্যাম্পাসগুলোর স্টুডেন্টরা, মূলত ছাত্রলীগ সবাইকে তাদের উপর সন্ত্রাস কায়েম করতো। এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করার পরে ছাত্রলীগ এখন জেলায় জেলায় উপজেলায় কমিটি দিয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয় কমিটি দিয়ে যাচ্ছে। খুবই দুঃখের সাথে বলতে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব তিনি তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে আমি মনে করি তিনি ব্যর্থ হয়েছেন, সম্পূর্ণ তিনি ব্যর্থ হয়েছেন। সারা দেশে আপনারা দেখবেন যে ছাত্রলীগের কমিটি দিয়ে বেড়াচ্ছে, মিছিল করে বেড়াচ্ছে। কালকে গাজীপুরে তারা মিছিল দিয়েছে, কিন্তু এই বিএনপি সরকার, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি মনে করি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় ছাত্র জনতার পক্ষ থেকে বলে দিতে চাই, আপনারা যদি এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান না নেন তাহলে আপনাদের কিন্তু বেশি সময় লাগবে না। এবং আপনি নির্বাচিত হয়েছেন, সাধুবাদ জানাই। আপনারা হানিমুন পিরিয়ডও কিন্তু শেষের দিকে চলে এসেছে নির্বাচনের পরে। ইতিমধ্যে ছাত্ররা কিন্তু মাঠে নেমে গিয়েছিল, এইচএসসি স্টুডেন্টরা। নতুন করে পুলিশ আসবে কিভাবে কি হবে বুঝতে পারবেন না। আপনারা খুবই ঠুনকো জায়গায় দাঁড়ায় আছেন বলবো। আরেকটা জিনিস, নব্য বিএনপি রাশেদ খান এখন সরকারি চাকরি নিচ্ছে, জনগণের চাকর। তো জনগণের চাকরে রাশেদ খানকে দেখলাম গতকালকে সংসদের নির্বাচিত এমপি যারা প্রোটোকলে কাটছে উপরে তাদের নাম ধরে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। এই রাশেদ খানকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি জনগণের চাকর মধ্যে থাকবেন, আপনার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করেন। উল্টাপাল্টা বক্তব্য দিলে, উল্টাপাল্টা কমেন্ট করলে এবং আপনি যদি আপনার কোড অফ কন্ডাক্ট মেইনটেইন না করেন তাহলে আপনাকেও কিন্তু আমরা দেখে নেব। আমরা যারা এখন জনগণের কাতারে আছি আমরা আমাদের কথা বলবো, আপনাদেরকে কোশ্চেন করবো, যারা পাওয়ার আছে তাদেরকে কোশ্চেন করবো। কিন্তু আপনি জনগণের চাকর হিসেবে আপনি এ ধরনের উদ্যোক্ত, আপনি এ ধরনের আপনার যে সাহস সেটা দেখাতে পারেন না। সর্বশেষ বক্তব্য বড় হয়ে যাচ্ছে। সর্বোপরি সকল ক্যাম্পাসে বা আপনাদের জাহাঙ্গীরনগরে
যেটা আহ্বান থাকবে, ক্যাম্পাসগুলোতে আমরা একটা